আসসালামাইকুম প্রবাসী ভাই বোনেরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, সবাই আশা করি ভালো আছেন। আপনারা সবাই আমার কাছে জিজ্ঞেস করতেছেন, ভাই ওমানের ভিসা খুলছে কিনা? আমরা শুনতেছি ওমানের ভিসা খুলছে এরকম, মানে অনেকে শুনতেছে। তো তাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো আজকে। তো তারা অবশ্যই ভিডিওটা সম্পূর্ণভাবে দেখবেন, সবাই আমার পাশে থাকবেন। আসলে পাসপোর্ট যখন বানিয়েছেন বিদেশ থেকে একদিন আসবেন। ওমানে হোক, দুবাই হোক, সৌদি হোক, কাতার হোক, যে কোনো জায়গাতে একদিন তো যাবেন। আল্লাহ যান মনের মধ্যে আশা থাকে, আল্লাহ সেই আশা পূরণ করে। ইনশাল্লাহ সবাই আসতে পারবেন। ওমানের মধ্যে আপনারা যেগুলা শুনতেছেন কথা, ভিসা খুলছে, কিন্তু ভিসা খুলছে যে কিছু কিছু ভিসা খুলছে, কিন্তু সম্পূর্ণ ভিসা বাংলাদেশের জন্য এখনও খোলা হয়নি। একটা কথা হচ্ছে যে ওমানে কী কী ভিসা খুলছে। ওমানে ভিসা খুলছে যে আপনার ট্যুরিস্ট ভিসা, আপনার ফ্যামিলি ভিসা, এগুলা। তো কিছু কিছু ইঞ্জিনিয়ারিং ভিসা, কিছু কিছু বড় মাপের ডাক্তারি ভিসা, এগুলা। কিন্তু আপনার এখনও লেবার ভিসা, কোনো ভিসা এখনও চালু হয়নি। ওমানের মধ্যে আপনারা যারা এরকম দালালি করে মানুষ থেকে টাকা নিতেছেন, ভিসা চালু হয়েছে এরকম এরকম করে যারা মানুষে নিয়ে আসবেন এরকম আশ্বাস দিয়ে যারা টাকা নিতেছেন, কিন্তু এগুলা কিন্তু ভালো না। এগুলা ভালো না, এগুলা ছেড়ে দেন। এগুলা ছেড়ে দেন, এগুলা ভালো না, এইসব পয়সা ঠিকে না। মানুষকে হয়রানি করিয়েন না। এখনো বর্তমানে কোনো লেবার ভিসা, কোনো কাজের ভিসা চালু হয় নাই ওমানের মধ্যে। তার জন্য বাংলাদেশের ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলতেছি আমি, আপনারা কোনো ফক্করের ফাঁদে পড়বেন না, কোনো ফক্করের ফাঁদে পড়বেন না। এখন বর্তমানে ওমানের মধ্যে ভিসা সম্পূর্ণভাবে অফ। কিছু ভিসা খোলা আছে, এগুলো আছে যে এমনি ট্যুরিস্ট ভিসা, ফ্যামিলি ভিসা, এগুলা। কিন্তু আপনার এখনও পর্যন্ত কোনো লেবারের কোনো ভিসা চালু হয় নাই। এগুলা যারা শুনতেছেন, যারা গুজব ছড়াইতেছেন, এগুলা ভালো না। তো আমাদের বাংলাদেশে বাইরা যারা আসবেন তারা অবশ্যই যাচাই বাছাই করে তারপরেই আসবেন। অবশ্যই 100% গ্যারান্টি, কিন্তু ভিসা অফ, কোনো ভিসা এখনও পর্যন্ত চালু ওমানের মধ্যে হয় নাই। যারা ওমানের মধ্যে যারা আছেন, যারা ভিসা পাল্টাবেন, তারাই চেঞ্জ করতে পারবেন, তারা ভিসা চেঞ্জ করতে পারবেন, তারা অন্য আরবাবের কাছে যেতে পারবেন, তাদের কোনো সমস্যা নেই। পাসপোর্ট না দিলে কমপ্লেন করতে পারবেন। আপনার যদি এয়ারবাব ভালো লাগে ওই এয়ারবাব চেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার ওমানে ভিতর থাকা অবস্থায়, আপনি ওমানের বাইরে বাংলাদেশে ওমানের মধ্যে আসেন নাই, আপনি কোনো ভিসা পাবেন না। কোনো রকম বিষয় আপনার ওয়ার্কিং বিষয় আসতে পারবেন না। তার জন্য সবাই এই দালাল থেকে দূরে থাকবেন। এই দালালকে কেউ প্রশ্রয় দেবেন না, কেউ টাকা পয়সা দিবেন না। অনেক মানুষের টাকা পয়সা হাতিয়ে নিয়ে যেতেছে। ভিসা খুলছে, আমি দিতে পারবো, আমি এরকম বের করব, আমি ওইরকম বের করব ভিসা, সমস্যা নাই, এরকম বলে মানুষ থেকে টাকা হাতিয়ে নিতেছে। কিন্তু আপনারা অবশ্যই আমার কথা যেটা বলছি সেটা সত্য কিনা আপনারা অবশ্যই যাচাই বাছাই করবেন, কোনো সমস্যা নাই। কিন্তু 100% গ্যারান্টি দেবো যে আমার বাঙালি ভাই বোনদের উদ্দেশ্যে আপনারা যাচাই বাছাই করে আসবেন। অবশ্যই ভিসা এখন বর্তমানে ওয়ার্কিং ভিসা সম্পূর্ণভাবে অফ, কোনো ভিসা চালু হয়নি। তো তার জন্য আপনারা দুবাইয়ের মধ্যে অফ, কিন্তু সৌদির মধ্যে খোলা আছে। তো গেলে আপনারা সৌদির মধ্যে কাতারের মধ্যেও ভিসা সম্পূর্ণভাবে খোলা নাই। আপনার কুয়েতের মধ্যে ভিসা খোলা আছে, এগুলোতে যেতে পারেন, কিন্তু দুবাই ওমানের মধ্যে ঢুকতে পারবেন না। তো অবশ্যই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটু ধৈর্য ধরেন, আসতে পারবেন, খুলবে, অবশ্যই আসা যাবে। এটা হচ্ছে তো বড় কথা। ধৈর্যর ফলাফল আছে, এত অধৈর্য হারা হবেন না। অধৈর্য হারা হবেন, সমস্যার মুখে পড়ে যাবেন। তো তার জন্য সবাই এখানে দুঃখ কষ্ট করে আসে, টাকা পয়সা আপনার এদিক সেদিক নিয়ে আসে, আত্মীয় স্বজন থেকে নিয়ে আসে, ব্যাঙ্গালোর নিয়ে আসে, অনেকে জায়গা বিক্রি করে আসে। তো তার জন্য আপনারা যদি জায়গা বিক্রি করবেন তা বড় কথা না, কিন্তু আপনি যদি টাকা বিক্রি করে টাকাগুলো যদি দেন, আপনি যদি ভিসা না পান, তো আপনার লাভটা কি? আপনার লাভটা কোথায়? তার জন্য অবশ্যই যখন ভিসা খুলবেন, যখন শুনবেন, তখন দেখবেন মানুষ আসতেছে, তখন আসবেন।
এমনি তো হুট করে কোনো কাজ করবেন না। সবাইকে বোঝার তৌফিক দান করুক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখবেন, আমার নতুন নতুন ভিডিওগুলো পেতে সবাই সাবস্ক্রাইব করে নেবেন। সবাইকে ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম।